হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি বাড়িতে বানিয়েছিলাম আজকে কাচকি মাছের চচ্চড়ি আলু দিয়ে। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তার জন্য ভিডিওটা করেছি। তা দেখো তোমরা, প্রথমে আমি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সাথে দুটো রুই মাছ আছে, ওই দুটো রেখেছি ভাজা খাবো বলে। মাছগুলোকে প্রথমে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নিচ্ছি। আর যে কটা মাছ বাকি আছে সে কটাও তেলে দিয়ে দেবো। মাছে খুব কাটা, খাওয়া যায় না, কিন্তু খেতে তাও ভালো লাগে। সব কটা মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার একে একে তুলে নিচ্ছি। আগুন ধরে যাচ্ছে। এবার যেটুকু তেল আছে তার মধ্যে আরেকটু আমি সর্ষের তেল দেব। আর আগে থাকতেই আমি আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। প্রথমে পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের উপরে। সাথে কাঁচা লঙ্কা ছেড়ে রেখেছিলাম, সেগুলোও দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর আগে থেকে যে কেটে রাখা আলুগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। একদম সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, কোনো মশলা লাগে না এই রান্নাটা। তারপর আমি ভেজে ঢেকে দিয়েছিলাম। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে। টমেটোও দিয়েছিলাম একটু, আমাদেরকে টমেটোটা দেখাতে মনে নেই, ভুলে গেছি, ভিডিও করিনি। এবার সব একসাথে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম। এবার আমি কড়াইটা ঢেকে দেবো যতক্ষণ না এটা জাল না। এবার ঝোলে কড়াই আমার জাল উঠে গেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। তরকারি আমার পুরো কমপ্লিট। একটু শুকনো শুকনো রসাই করেছি, ঝোল রাখিনি, কারণ এই তরকারি ঝোল একদম ভালো লাগে না, এরকমই রসাই ভালো লাগে খেতে। এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, এভাবে বানালে খুব স্বাদ হয় তরকারি।